আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। কথা যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না। এটা প্রধানমন্ত্রী যে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আদর্শিক নেতা এবং ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, একজন আদর্শ বাঙালি, ট্রু একজন রাষ্ট্রবাদী, যার জন্যই আজকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জওহরলাল নেহরু সহ কংগ্রেস তখন ভারত ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল। আজকে এইখানে বসে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জাতীয় সঙ্গীতের বন্দনা, তেরঙ্গা পতাকাকে প্রণাম করা কোনো কাজই আপনি করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947 সালের 20 জুন ভারত ভুক্তি না ঘটাতেন। তাই প্রধানমন্ত্রী বাংলাতে চিঠি শুধু নন, তিনি বাংলাতে সোশ্যাল মিডিয়াতেও দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মুনি ঋষিদের বিষয়ে, বিভিন্ন দুর্গা পূজা থেকে শুরু করে বড় বড় আমাদের ভারতীয় এবং সনাতনী উৎসবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন, আসার আগে তিনি বাংলাতে তার সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি পশ্চিমবঙ্গে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তিনি তার বক্তব্য শুরু করেন বাংলাতে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি বাংলা ভাষা, এটা কিন্তু নরেন্দ্র মোদীজি দিয়েছেন। তার চেষ্টাতে হয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রচেষ্টা নেননি। এবং স্বাধীনতার পর থেকে যত সরকার কেন্দ্রে বা রাজ্যে এসেছে, তারা কেউ এই বাংলা ভাষাকে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিয়েছে। উনার আবেদন চিঠি বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তিনি মেট্রো উদ্বোধন করতে এসে পরিষ্কারভাবে দমদমে বলে গেছিলেন, আমার কাজ বাংলার হিত গৌরব ফেরানো। স্বাধীনতার সময় বাংলা শিল্পে এক ছিল, বিনিয়োগ এক ছিল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলায় সবচেয়ে বেশি এসেছে, কর্মসংস্থান বাংলার সকলের হাতে কাজ ছিল। বাংলায় বরঞ্চ অবিভক্ত বিহার, ইউপি, উড়িষ্যা থেকে, আসাম থেকে লোক আসতো কাজের খোঁজে। বাংলা শিক্ষাতে একে ছিল, বাংলা মেধাতে 1 নম্বরে ছিল। তিনি সেই উদাহরণগুলো দিয়ে বলেছেন যে বিজেপির সরকার আনবেন, আমরা বাংলার যে হিত গৌরব সেটা পুনরায় ফিরিয়ে আনার কাজ করব। এবং তিনি বলেছেন, আমি এর গ্যারান্টার থাকলাম। বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার লোকেরাই লড়বে, পশ্চিম বাংলার লোকেরাই জিতবে, তারাই বিধানসভা গঠন করবে, মন্ত্রিসভা গঠন করবে, তারাই সরকার চালাবে। আমাদের নেতা নরেন্দ্র মোদী বলে গেছেন, বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি গ্যারান্টার থাকলাম। অন রেকর্ড হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেছেন। তাই মানুষ, গোটা বিশ্ব যে নেতার প্রতি আস্থা রেখেছে, সেই নেতার প্রতি পশ্চিমবঙ্গের গণদেবতা, জনতা, জনার্দন, ভোটার ভদ্রমন্ডলীয় আস্থা রাখবেন। আমরা 40% ভোট ইতিমধ্যে পেয়েছি। 2,30,00,000 ভোট আমাদের হাতে আছে। মানুষ আমাদের 19, 21, 24 তিনটে ভোটেই ভোট দিয়েছে। এবারে আমাদের আর বাড়তি 5% ভোট এবং 25 থেকে 30 লাখ এক্সট্রা ভোট আমাদেরকে মানুষ যদি দেন, আর চুরি, জোচ্চুরি, সন্ত্রাস, এই অত্যাচার, ভোটে রিগিং, গণনায় কারচুপি, এটা যদি ইলেকশন কমিশন রুখে দিতে পারেন, তাহলে পশ্চিম বাংলায় পরিবর্তন তো হবেই। একদম বিহারের মতো অত্যন্ত ভালো মেজরিটি নিয়ে মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার